তো নমস্কার বন্ধুরা, আজ বানাবো সয়াবিন বড়ির পরোটা। তো দেখুন এখানে বড়িটাকে আমি প্রথমে সিদ্ধ করে নিয়েছি, তারপরে ব্লেন্ড করে নেবো মিক্সচারে। তারপরে দেখুন আলু সিদ্ধ করে রেখেছিলাম ছোট ছোট তিনটে, তারপরে ওর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। তিনটে আলু ভালো করে মাখিয়ে নেবো। তারপর কড়াইতে তেল দিয়ে আমি একটু পেঁয়াজটাকে ভেজে নেবো। তারপরে দেবো আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো লবণ আর একটু চিনি দেওয়ার পর আর এবারে ওই যে মাখানো সয়া বড়িটা আর যে আলুটা মাখিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে ভালো করে এবারে আমি একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর চিলি ফ্লেক্স একটু আর দিয়ে দেবো, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখুন এখানে আটাটাকে মাখিয়ে রেখেছি, ময়দার করিনি, এখানে আটা ইউজ করছি আমি। তো আটার খেতে যেমন সুন্দর হয় আর ভালোও লাগে জানেন। আর তো দেখুন আটাটাকে প্রথমে মাখিয়ে রেখেছিলাম, আটাটাকে মাখানোর সময় আর দেখানো হয়নি, যেহেতু শর্ট ভিডিও তো তাই দেখাতে পারিনি, ছোট ভিডিও তো। তো দেখুন এখানে কসুরি মেথি আর জোয়ান দিয়েছি, দিয়ে ভালো করে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে ভালো করে আমি পুরটাকে দিয়ে লেচিগুলো বেশ বড় বড় করে কেটে নিয়েছিলাম, নিয়ে ভালো করে আমি আলতো হাতে বেলে নিয়েছি। দিয়ে দেখুন কড়ার মধ্যে পরোটাগুলো ভেজে নিচ্ছি, কত সুন্দর ফুলে গেছে দেখুন পরোটাগুলো, আর বেশ লাল লাল হয়েছে। তো আপনারা পারলে এইভাবে একবার পরোটা বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন। আপনারা চাইলে সসের সঙ্গেও খেতে পারেন, সস দিয়ে খুব সুন্দর লাগে খেতে।